ओम शांति। तुम्हें पावन दुनिया में चलना है, इसलिए काम महाशत्रु पर जीत पानी है। काम जीत जगत जीत बनना है। বাবা বাচ্চাদেরকে বলেন যে তোমাদেরকে পবিত্র দুনিয়াতে যেতে হবে। সেই জন্য কাম মহাশত্রুর উপরে বিজয় প্রাপ্ত করতে হবে, কারণ কামজিৎ হলেই জগৎজিৎ হতে পারবে, অর্থাৎ সারা জগৎকে প্রাপ্ত করতে পারবে। हर एक अपनी एक्टिविटी से कौन सा साक्षात्कार सबको करा सकते हैं। প্রত্যেক আত্মা নিজের অ্যাক্টিভিটি বা চালচলনের মাধ্যমে সবাইকে কিসের সাক্ষাৎকার করাতে পারে। मैं हंस हूँ या बगुला हूँ, यो हर एक अपनी एक्टिविटी से सबको साक्षात्कार करा सकते हैं, क्योंकि हंस कभी किसी को दुख नहीं देंगे और बगुले दुख देते हैं। आमी हंस नाकी बक এটা প্রত্যেকে নিজের চালচলনের মাধ্যমে সবাইকে সাক্ষাৎকার করাতে পারে, কেননা হংস কখনোই কাউকে দুঃখ দেয় না, বক দুঃখ দেয়, সে হলো বিকারী। তো বাচ্চারা, তোমরা এখন বক থেকে হংস হচ্ছ। হংস হচ্ছ মানে সুখ প্রদানকারী, কারণ যখন বক হয়েছিলে তো সবাইকে দুঃখ দিয়েছ। হংস হয়েছ মানে এখন থেকে সবাইকে সুখ দিচ্ছ, সুখ দিতেই থাকবে। তোমাদের পারস বুদ্ধি, অর্থাৎ যে আত্মারা হংস হয়েছে তাদের বুদ্ধি হচ্ছে পারস বুদ্ধি। তো বাচ্চাদের কর্তব্য হলো সবাইকে পারস বুদ্ধি বানানো। বাচ্চারা যখন ওম শান্তি বলে তো তখন নিজের স্বধর্ম মনে পড়ে যায় কি? বাবা বাচ্চাদেরকে জিজ্ঞাসা করেন, কারণ ওম শান্তি বলার সাথে সাথে নিজের স্বধর্মকেও মনে করতে হবে এবং ঘরের কথাও স্মরণে আসে। তো কোন ঘরের কথা? পরম ধাম যে ঘর, প্রত্যেক আত্মার ঘর, সেই ঘরের কথা স্মরণে আসে। তো বাবা বলেন, কিন্তু ঘরে বসে থাকা তো ঠিক নয়। বাবার বাচ্চা হয়েছ তো অবশ্য নিজের যে স্বর্গ, সেই স্বর্গকেও তো মনে করতে হবে। তাই বাবা বলেন যে ওম শান্তি বলার সাথে সাথে এই সমস্ত জ্ঞান বুদ্ধিতে এসে যায়। তো কোন জ্ঞান? আমি হলাম শান্ত স্বরূপ আত্মা, শান্তি সাগর বাবার বাচ্চা। যে বাবা স্বর্গ স্থাপন করছেন সেই বাবাই আমাদেরকে পবিত্র শান্ত স্বরূপ বানাচ্ছেন। তাহলে এখানে মুখ্য কথাই হচ্ছে পবিত্রতা। দুনিয়ায় পবিত্র আর অপবিত্র হয়ে থাকে। পবিত্র দুনিয়ার একটি বিকারীও থাকে না, আর অপবিত্র দুনিয়াতে 5 বিকার আছে। এই জন্য বলা যায় বিকারী দুনিয়া। সেটা হলো, অর্থাৎ সত্যযুগ হলো নির্বিকারী দুনিয়া। নির্বিকারী দুনিয়া থেকে সিঁড়ি দিয়ে নামতে নামতে পুনরায় নিচে এসে বিকারী দুনিয়াতে পৌঁছে যায়। তো সত্যযুগ হলো পবিত্র দুনিয়া, আর এটা হলো পতিত দুনিয়া। সত্যযুগকে বলা হয় দিন, সুখ, আর এই দুনিয়াকে বলা হয় কলিযুগ, রাত এবং দুঃখ আছে এখানে। तुम बच्चे अब यहाँ आए हो
सद्गति पाने। तुम्हारी आत्मा में सब पाप थे, 5 अवगुण थे ना, तो उनमें भी मुख्य है पहला नंबर अवगुण, जिससे ही मनुष्य पाप आत्मा बनते हैं। বাবা বলেন, বাচ্চারা তোমরা এখন এখানে এসেছ সদ্গতি প্রাপ্ত করার জন্য। তোমাদের মধ্যে সমস্ত পাপ ছিল, 5 অবগুণ ছিল। তার মধ্যে মুখ্য হলো প্রথম নম্বর অবগুণ, যার মাধ্যমে মানব পাপ আত্মা হয়। এটা তো প্রত্যেকেই জানে যে আমরা হলাম পতিত আর পাপ আত্মা। প্রথম নম্বর অবগুণের কারণে বা 1 নম্বর অবগুণের কারণে মানবের সব কোয়ালিফিকেশন নষ্ট হয়ে যায়। এই জন্য বাবা বলেন যে প্রথম নম্বর অবগুণের ওপর বিজয় প্রাপ্ত করো, তাহলেই তোমরা জগৎজিৎ হবে, অর্থাৎ নতুন বিশ্বের মালিক হয়ে যাবে। আর নতুন বিশ্বের যেহেতু মালিক হবে, সেই জন্য তোমাদের মধ্যে এতটাই খুশি থাকতে হবে। মানব যখন পতিত হয়ে যায় তাই কিছুই বুঝতে পারে না। তো বাবা বোঝাচ্ছেন যে কোনো বিকার যেন না থাকে। আর মুখ্য 1 নম্বর অবগুণের ওপরে অনেক হাঙ্গামা হয়ে থাকে, ঘরে ঘরে কত অশান্তি হাহাকার হয়ে যায়। এই সময় দুনিয়াতে এত হাহাকার কেন? কারণ পাপ আত্মারা আছে। অবগুণের কারণে মানবকে অসুর বলা হয়। এখন তোমরা বুঝতে পেরেছ যে এই সময় দুনিয়াতে কোনো কাজের জিনিস নেই। শুকনো জিনিসে আগুন লাগবে। যা কিছু এই চোখ দিয়ে দেখা যায় সব কিছুতেই আগুন লেগে যাবে। আত্মাতে তো আগুন লাগতেই পারে না। আত্মা তো সর্বদাই যেন ইনসিওর আছে, সর্বদাই জীবিত থাকে। তো আত্মাকে কখনোই ইনসিওর করাতে হয় কি? শরীরের ইনসিওর করানো হয়, কিন্তু আত্মা হলো অবিনাশী। বোঝানো হয়েছে যে এটাই হলো খেলা। আত্মা তো ওপরে থাকে, 5 তত্ত্বের থেকে একদম আলাদা। 5 তত্ত্বের থেকে সমগ্র দুনিয়ার সামগ্রী তৈরি হয়, কিন্তু আত্মা তৈরি হয় না। আত্মা সর্বত্র বিরাজমান। কেবলমাত্র পুণ্য আত্মা পাপ আত্মা হয়ে থাকে। আত্মার ওপরে নাম দেয়া হয় পুণ্য আত্মা, পাপ আত্মা। তো 5 বিকারের কারণে সবাই কত নোংরা হয়ে গিয়েছে। এখন বাবা এসেছেন পাপ থেকে মুক্ত করতে। বিকারী সমগ্র ক্যারেক্টার নষ্ট করে দেয়। তো ক্যারেক্টার কাকে বলা যায় এটাও বোঝে না। এটাই হলো উঁচুর থেকে উঁচু আধ্যাত্মিক গভর্নমেন্ট। পাণ্ডব গভর্নমেন্ট না বলে তোমরা ঈশ্বরীয় গভর্নমেন্ট বলতে পারো। তোমরা বুঝতে পারো যে আমরা হলাম ঈশ্বরীয় গভর্নমেন্ট। তো বাবা বলেন ঈশ্বরীয় গভর্নমেন্ট কি করে? আত্মাদেরকে পবিত্র বানিয়ে দেবতা তৈরি করে। তা না হলে তো দেবতা কোথা থেকে আসবে এটা তো কেউ জানে না। এরা তো মানুষ, কিন্তু দেবতা কিভাবে হয়েছিল আর কে বানিয়েছিলেন? দেবতা তো হয়ে থাকে স্বর্গতে। তো তাদেরকে স্বর্গবাসী কে বানিয়েছিলেন? এই স্বর্গবাসী পুনরায় অবশ্যই নরকবাসী হয়, পুনরায় স্বর্গবাসী হয়। এটা তোমরা জানতে না।
তো অন্য আত্মারা কিভাবে জানবে? अब तुम समझते हो कि ड्रामा बना हुआ है, इतने सब एक्टर्स है, ये सब बातें बुद्धि में होनी चाहिए। पढ़ाई तो बुद्धि में होनी चाहिए ना, और पवित्र भी जरूर बनना है। पतित बनना बहुत খারাপ बात है। এখন তোমরা বুঝেছ যে ড্রামা তৈরি হয়ে আছে। এত সবাই হলো অভিনেতা অভিনেত্রী। এই সমস্ত কথা বুদ্ধিতে থাকা চাই। পড়া তো বুদ্ধিতে থাকতেই হবে, আর পবিত্র অবশ্যই হতে হবে। পতিত হওয়া খুব খারাপ কথা। আত্মাই পতিত হয়ে থাকে। এক পরম পরেশ থেকে পতিত হয়। পতিতদের পবিত্র বানানো, এটাই হলো তোমাদের কারবার বা ধান্দা। পবিত্র হও, তাহলে পবিত্র দুনিয়াতে চলে যাবে। এই আত্মা বুঝতে পারে, আত্মা না থাকলে তো শরীরও থাকে না, কোনো সাড়া পাওয়াও যাবে না। আত্মা জানে যে আমরা আসলে পবিত্র দুনিয়ার বাসিন্দার। এখন বাবা আমাদেরকে বুঝিয়েছেন যে তোমরা একদমই অবুঝ ছিলে, এই জন্য পতিত দুনিয়ার যোগ্য হয়ে গিয়েছ। বর্তমানে যতক্ষণ না তোমরা পবিত্র হও, ততক্ষণ স্বর্গে যাওয়ার যোগ্য হতে পারবে না। স্বর্গের উপহার সঙ্গমেই দেয়া হয়। সেখানে স্বর্গে তো স্বর্গের সৌগাত দেয়া যাবে না। এই সঙ্গম যুগেই তোমাদের সমস্ত জ্ঞান প্রাপ্ত হয়, পবিত্র হওয়ার হাতিয়ার প্রাপ্ত হয়। আর একজনকেই বলা হয় পতিত পাবন বাবা, মানে শিব বাবাকে। তো আমাদেরকে এই রকম পবিত্র বানায়। বাবাই স্বর্গের মালিক ছিলেন, মানে ব্রহ্মা বাবাই স্বর্গের মালিক ছিলেন। আর তোমরাও জানো যে আমরাও স্বর্গের মালিক ছিলাম, পুনরায় 84 জন্ম নিয়ে পতিত হয়ে গিয়েছি। শ্যাম আর সুন্দর, এই নাম হচ্ছে কার? কৃষ্ণকেই বলা হয়েছে, কিন্তু শ্যাম থেকে সুন্দর, সুন্দর থেকে শ্যাম, এটা ব্রহ্মা বাবারই আত্মা হয়। আর কৃষ্ণের বিষয়ে তোমরা বাচ্চারা কত পরিষ্কারভাবে বুঝতে পারো। এই শব্দ দুটোর মধ্যে দুটো দুনিয়াকে দেখানো হয়েছে। বাস্তবে দুটো দুনিয়া হয় না, তবু এই দুটো দুনিয়াকে দেখানো হয়েছে। একটা হচ্ছে তমপ্রধান দুনিয়া, আর একটা হচ্ছে শতপ্রধান দুনিয়া। সুন্দর হচ্ছে শতপ্রধান দুনিয়ার নিশানি, আর শ্যাম হচ্ছে তমপ্রধান দুনিয়ার নিশানি। तुम्हारे में भी नंबर पर है जिनको धारणा होती है, कोई तो भूल भी जाते हैं क्योंकि बिल्कुल ही पत्थर बुद्धि बन गए। तो अब पारुष बुद्धि जो बने हैं, उनका काम है औरों को पारुष बुद्धि बनाना। তোমাদের মধ্যে নাম্বার অনুসারেই আছে যাদের ধারণা হয়। কেউ তো ভুলেও যায়, কেননা একদম পাথর বুদ্ধি হয়ে গিয়েছে। তাই এখন যে পারস বুদ্ধি হয়েছে, তার কাজ হলো অন্যদেরকেও পারস বুদ্ধি বানানো। পাথর বুদ্ধিদের কর্ম ব্যবহার সেই রকমই চলতে থাকবে, কেননা হংস আর বক হয়ে গেছে, তাই না? হংস কখনো কাউকে দুঃখ দেয় না, বক দুঃখ দেয়। কোনো কোনো বাচ্চা আছে যাদের চাল চলন বকের মতো, অর্থাৎ সবাইকে দুঃখ দিতে থাকে। সেই আত্মার মধ্যে সর্বপ্রকারের অবগুণ থাকে। এখানে
এই রকম অনেকেই অবগুণরূপী সম্পন্ন এসে যায়, যাদেরকে অসুর বলা হয়, পরিচয় দেয় না। অনেক সেন্টারে ভিখারিরা এসে যায়, অজুহাত দেখায় আমরা হলাম ব্রাহ্মণ, কিন্তু সব মিথ্যা। তো একে বলা হয় মিথ্যার দুনিয়া। সেই নতুন দুনিয়া হলো সত্যের দুনিয়া, আর এখন হলো সঙ্গম। তো কত পার্থক্য থাকে। যারা মিথ্যা কথা বলে, অসৎ কাজ করে, তারা 3 নম্বরে আছে। তো ফার্স্ট, সেকেন্ড, থার্ড বলা হয়ে থাকে না। তো বাবা সেই জন্য বাচ্চাদেরকে বলেন যে পবিত্রতার সম্পূর্ণ প্রমাণ দিতে হবে। কেউ তো বলে যে এরা দুজন একসাথে থেকে পবিত্র থাকবে, এটা অসম্ভব ব্যাপার। তখন বাচ্চাদেরকে বোঝাতে হবে যোগ বল না হওয়ার কারণে এত সহজ কথাও সম্পূর্ণ বুঝতে পারে না। তাদেরকে এই কথা কেউ বোঝায় না যে এখানে আমাদেরকে ভগবান পড়াচ্ছেন। তিনি বলেন যে পবিত্র হলে তোমরা 21 জন্মের জন্য স্বর্গের মালিক হয়ে যাবে। সেটা হলো পবিত্র দুনিয়া। পবিত্র দুনিয়াতে পতিত কেউ থাকতে পারে না, আর 5 অবগুণও থাকে না, কারণ সেটা হলো সম্পূর্ণ নির্বিকারী দুনিয়া। আর সেই তুলনায় এটা হলো সম্পূর্ণ বিকারী দুনিয়া। এখন আমাদের সত্যযুগের রাজধানী প্রাপ্ত হচ্ছে, তাই আমরা 1 জন্মের জন্য কেন পবিত্র থাকব না? কারণ খুব জোরদার লটারি প্রাপ্ত হয়েছে, তাই খুশি হয়। দেবী দেবতারা হলেন পবিত্র, তাই না? আর অপবিত্র থেকে পবিত্র বাবাই তৈরি করেন। শূদ্ররা অজ্ঞানরূপী অন্ধকারে আচ্ছন্ন হয়ে আছে। বাবা ছাড়া কেউ তাদেরকে উদ্ধার করতেও পারবে না। তারাই আহ্বান করে, আমরা কোনো কাজের নয়, এসে আমাদেরকে পবিত্র বানিয়ে আমাদের চরিত্রকে পরিবর্তন করে দাও। তো বাবা বলেন তোমাদের চরিত্র কত পরিবর্তন হয়ে গিয়েছে। কারোর তো আবার চরিত্র পরিবর্তনের পরিবর্তে আরও খারাপ হয়ে যায়। চাল চলনের মাধ্যমে স্পষ্ট বোঝা যায়। আজ মহারথী হংস বলে পরিচয় দেই, কাল আবার বক হয়ে যায়। দেরি লাগে না, কারণ মায়া হলো গুপ্ত, তাই না? ক্রোধ কি কখনো দেখা যায়? ভূ ভূ করতে থাকে, তারপর বাইরে বেরোলেই তাকে দেখা যায়। তারপর আশ্চর্যবোধ শুনন্তি কথন্তি ভাগন্তি হয়ে যায়। অনেকেই আবার ভেঙে পড়ে, একদম পাথর হয়ে যায়। তো ইন্দ্রপ্রস্থের কথা আছে, তাই না? তো বাবা বলেন বোঝা তো সবই যায়। এই রকম আত্মাদের তো সভাতে আসা উচিত নয়। অল্প একটু জ্ঞান শুনেছে তো স্বর্গেতে এসে যায়, জ্ঞানের তো আর বিনাশ হয় না। কিন্তু বাবা বলেন এখন তোমাদের পুরুষার্থ করে উচ্চ পদ প্রাপ্ত করতে হবে। যদি অবগুণের মধ্যে চলে যাও তাহলে পদ ভ্রষ্ট হয়ে যাবে। বাবা বলেন এমন কিছু বাচ্চা থাকে যারা বাবা মাকেও শেষ করে দেয়, পরিবারকেও শেষ করে দেয়। তারা হলো মহান পাপ আত্মা। তো রাবণ কি করে দেয়? এটা হলো অত্যন্ত নোংরা দুনিয়া। এর সাথে কখনোই বুদ্ধিযোগ লাগিও না। পবিত্র হওয়ার জন্য অনেক সাহস থাকা চাই। বিশ্বের বাদশাহী প্রাইজ প্রাপ্ত করার জন্য মুখ্য হলো পবিত্রতা। এর জন্য বাবাকে বলে যে এসে পাবন বানাও। माया के धोखे से बचने के लिए इच्छा मात्रम अविद्या बनना है।
इस डांटी दुनिया से दिल नहीं लगानी है। মায়ার ধোঁকা থেকে বাঁচার জন্য ইচ্ছা মাত্রম অবিদ্যা হতে হবে। এই নোংরা দুনিয়াতে বুদ্ধির যোগ লাগিও না। पवित्रता का पूरा पूरा सबूत देना है। सबसे ऊंचा कैरेक्टर ही पवित्रता है। अपने आप को सुधारने के लिए पवित्र जरूर बनना है। पवित्रतार सम्पूर्ण प्रमाण दीते हबे। सबथेके उंचू कैरेक्टारই হলো पवित्रता। নিজেকে শোধরানোর জন্য पवित्र अवश्यई होते हबे। त्रिकालदर्शी स्थिति में स्थित रहे सदा अचल और साक्षी रहने वाले नंबर 1 तकदीरवान भव। त्रिकालदर्शीर स्थितिते स्थित थेके सर्वदाई अविचल और साक्षी थाकार नंबर 1 भाग्यवान हओ। त्रिकालदर्शी स्थितिते स्थित हुए प्रत्येक संकल्प प्रत्येक कर्म करो और प्रत्येक विषय के देखो एटा केनो एटा की एसब कोश्चेन मार्क थाकबे ना। सर्वदाई फुल स्टप नाथिंग निउ अर्थात नतून किछु नय। प्रत्येक आत्मार पाठ के भालोभावे जेने पाठ अभिनय करते आसो। आत्मादेर सम्बन्ध सम्पर्के थेकेও पृथक एवं प्रिय हुए थाकार क्षमता थाकले দোলাচল সমাপ্ত হয়ে যাবে। অর্থাৎ মনের যে দোলাচল হালচাল এগুলো সমাপ্ত হয়ে যাবে। এই রকম সদা অচল আর সাক্ষী থাকো, এটাই হলো নাম্বার 1 भाग्यवान आत्मार लक्षण। सहनशीलता के गुण को धारण करो और कठोर संस्कार भी शीतल हो जाएंगे। सहनशीलतार गुण के धारण करो अर्थात सह्य शक्तिर गुण के धारण करते हबे, ताहले कठोर संस्कारेर आत्माराओ शीतल हये जाबे। बंधन मुक्त थेके जीवन मुक्त स्थितिर अनुभव करते हबे। সেই জন্য বাবা বাচ্চাদেরকে বলেন যে তোমাদের স্লোগান হলো মুক্তি আর জীবন মুক্তি। তো মুক্তি আর জীবন মুক্তি আমাদের জন্মসিদ্ধ অধিকার। অর্থাৎ ঈশ্বরীয় ঘরে যখন থেকেই জন্ম নিয়েছি সেই জন্ম থেকেই এই দুটো জিনিস আমাদের অধিকার। পরম ধামে তো এই জ্ঞান থাকবেই না। আধ্যাত্মিক জ্ঞান পরম ধামে তো থাকবে না। যে মুক্তি কি জীবন মুক্তি কি এর অনুভব এই ব্রাহ্মণ জীবনেই এখনই করতে হবে। ওম শান্তি।